হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং। তো সকালবেলায় আমি বিছানাও তুলতে পারিনি, দেখো আমাদের বাড়ি এক সদস্য চলে আসছে। আমার যা একে নিয়ে এসছে আমাদের বাড়িতে, রিশুর থেকে 15 দিনের ছোট এর মা আর আমি একসাথেই দুজন প্রেগনেন্ট ছিলাম। দুজনে এক জায়গায় বসে বেশ ভালোই গল্প টল্প করতাম আর বলতাম কি, তোমার তো ছেলে নেই, তোমার একটা ছেলে হলে ভালো হয়, আর আমার মেয়ে নেই, আমার একটা মেয়ে হলে ভালো হয়। তা দেখো পুরোটাই উল্টো হয়ে গেছে, ওনার কপালে মেয়ে আর আমার কপালে ছেলে। চলো, ভগবান যেটাই দিয়েছে সেটাকে নিয়েই খুশি থাকতে হবে আমাদের। আমাদের হাতে তো কিছু নেই, আমরা আমাদের এদেরকেই ভালোবাসতে হবে। আর দেখো তারপরে দুপুরবেলায় আমরা চলে এসেছি আমাদের এক জেঠু বাড়ি। এই যে মহোৎসব ছিল ওনাদের বাড়ি, তার দুপুরবেলা আসছি 1টার দিকে। আর এসে দেখো রিশু ঘুমিয়ে গেছে, আমি ওকে নিয়ে কোলের মধ্যে বসে আছি জেঠু বাড়িতে। আর তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে বাইরে কীর্তন চলছে। তো আগে এইসব কীর্তনের মানে টানে কিছুই বুঝতাম না, আর ঠাকুরদা ঠাকুমারা দেখতাম কান্নাকাটি করে, তখন জিজ্ঞাসা করতাম তোমরা এসব কিসের জন্য এত কান্নাকাটি করে, গানই তো গাচ্ছে এরা। তা বলছে যখন বড় হবি তখন বুঝবি। তা এখন ভাবি যে মানুষ কেন কান্নাকাটি করে। নিজের জীবনের সঙ্গে কিছু কিছু লাইন মিলে যায় গানের, তখন আপন ইচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তো এনারাও এই যে দেখো সবাই কান্নাকাটি করছিল, এখানে গান হচ্ছে। আর দুপুরবেলার টাইম ছিল এটা 1:30 কি 2টো নাগাদ এটা হচ্ছিল। 1:30 2টো নাগাদের পরে তারপর খেতে দেয়নি আমাদের, এই মুড়ি দিয়েছিল খেতে। তো আমি, দিদি আর মনা এই যে মুড়ি খেতে বসে, দিদি দেখো কতগুলো লঙ্কা নিয়ে বসতে, লবণের ডিব্বা খুলতে পারছে না, তাই পাশে একজন দাঁড়িয়েছিল, তাকে বলছে লবণের ডিব্বাটা খুলে দাও। আর রিশুকে দেখো তোমরা, নাগরদোলায় কি সুন্দর ঝুললো আর ঝুলছে, ও বাপরে, একদমই কান্নাকাটি করে না, আর এখান থেকে নামালেই চিল্লায়, খুব মজা পাচ্ছে। আর খেলার সাথী তো অনেকেই ছিল, ওই বাড়িতে গেছে, অনেক বাচ্চা কাচ্চা চলে আসছে ওর সঙ্গে খেলা করতে। তো দেখো একটু বেঁকো মুখে মুখে হাসি দিচ্ছে। আর সবাই খুব সুন্দর খেলা করছিল এর সাথে, সবাই নজর দিচ্ছিল কি কিউট বাচ্চা, কি কিউট বাচ্চা। আর দেখো রিশুকে নিয়ে রিশুর ছোটো মা এগোচ্ছে মন্দিরের দিকে। বলো তো কিসের জন্য? রিশুর আজকে মুখে প্রসাদ হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে রিশুর মুখে প্রসাদ হবে। রিশুর অনেক কপাল ভালো, তাই এত ভক্তদের প্রসাদ দিয়েই রিশুর মুখে প্রসাদ হবে। তো আমরা ভাবিনি যে আজকে রিশুর মুখে প্রসাদ দেবো, কখনো ভেবেও আসিনি বাড়ির থেকে। এখানে এসে ডিসাইড করলাম যে এই ভক্তদের কাছ থেকে একটু মুখে প্রসাদ দিয়ে যাই বাড়ি, নয়তো কোনো মন্দিরে গিয়ে দিতে হতো। আমাদের মধ্যে আবার 6 মাসে মুখে প্রসাদ দেয় না। আর দেখো এই যে ওর মামা মুখে প্রসাদ দিচ্ছে, এটা আমার জেঠুর বড় ছেলে, এর মামা হয়। তো এ মুখে প্রসাদ দিচ্ছে। আমরা তো জানি না, জামা প্যান্টও আনিনি যে মুখে প্রসাদ দেবো আজকে, জামা প্যান্ট কিচ্ছু আনিনি। তারপরে মামা হয় এই জন্য একটা জামা প্যান্ট কিনে এনে দিয়েছে একে, এই যে। আর একবার খাইয়েছে, তার জেঠিমা পাশ থেকে বলছে কি যে 2বার খাওয়া, আরও 3বার খাওয়াতে হয় নাকি। এখান থেকে প্রসাদ খাইয়ে নিয়ে যাচ্ছি, তারপরে বাড়িতে গিয়ে একবার বড় করে দেওয়ার ইচ্ছা আছে আর কি। তখন আপনাদের অবশ্যই শেয়ার করব ভিডিওগুলি, বড় করে করব যখন। আর বিকাল হয়ে গেছিলো, খেয়ে দিয়ে বাড়ি আসতে আসতে। তারপরে রিশুকে চেঞ্জ করে দিয়েছি জামা প্যান্ট, তারপরে একটু খেলছিল। আর রূপেশও খেয়ে দিয়ে আসছিলো স্কুল থেকে, সিধা ওইখানে চলে গেছিলো। তারপরে এসে বই পড়ছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।